আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ফ্লোর যে সার্কেল লোগো আছে সেটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না পারে ডাইরেক্ট আমরা ভিডিও যাবো, তার একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়াটা আছে, আমরা এখান থেকে যে ফ্লোরের যে লোগোটা ক্রিয়েট করছি সেটা কীভাবে ক্রিয়েট করলাম সেটাই দেখব। সো এখান থেকে আমরা যেটা করব, আমাদের যে এখানে যে ইয়াগুলো আছে আমরা এখান থেকে কিন্তু এইটা সুন্দরভাবে ক্রিয়েট করছি। এইটা মূলত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা করছি। সো আমরা এখান থেকে আমরা এই যে লোগোটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে দুই রকমভাবে আমরা সব ধরনের শেপ দিয়ে কিন্তু এরকম লোগো ক্রিয়েট করতে পারি। সো আমরা এখান থেকে যে এই যে আমাদের ইলিপস টুল আছে, এই ইলিপস টুল দিয়ে করতে পারি, আবার এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারি, আবার এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল যেটা আছে সেটা দিয়েও কিন্তু করতে পারি। সো আমরা এখানে সবগুলো দিয়ে আমরা এখানে এরকম লোগো ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখানে যে কোনো একটা দেখতেছি, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখি। তো এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এরকম একটা ক্রিয়েট করলাম, এই যে আমাদের এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। এখানে আমরা একটা কথা বলি নিই, সেটা হলো যে এখানে যে আমাদের ফিল কালারটা আছে সেটা কিন্তু আমরা নান করে দিয়ে রাখবো এবং স্টক কালার যেটা আছে সেটা আমরা অন করে দিয়ে রাখবো। রাখার পরে আমরা এটা মাঝখানে নিয়ে যাচ্ছি, এটা এখানে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখানে কালার ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেব। সো এখান থেকে দেখা যাচ্ছে যে আমার কালারটা মনে হচ্ছে ঠিক আছে। আবার এখান থেকে কিন্তু ভিন্ন কালারও দিতে পারবো। এখান থেকে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিলাম। সো এতটুকু চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা চলে যাবো ইফেক্টে। ইফেক্ট থেকে আমাদের ট্রান্সফর্ম যেটা আছে, এই যে ডিস্টর্টস অ্যান্ড ট্রান্সফর্ম যেটা আছে, এটা যে আমাদের যে ট্রান্সফর্ম আছে ট্রান্সফর্ম চলে যাবো। যাওয়ার পরে আমাদের যে এখানে লেখা আছে হরিজন্টালি যেটা আছে, হরিজন্টালি আমরা এখান থেকে কত ডিগ্রি করে দিব, সেটা কত পার্সেন্ট। সো এখান থেকে আমরা 90% করে দিচ্ছি, আমাদের 90% করে দিলাম। আর এটা আমাদের ভার্টিক্যালে এরকমই রাখলাম। এখানে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে চাচ্ছি, এখানে আমরা 5 ডিগ্রি অ্যাঙ্গেল দিব। 6 ডিগ্রি যেরকমভাবে ক্রিয়েট করে সেরকমভাবে কিন্তু এটা ক্রিয়েট করা যাবে। সো এখান থেকে আমরা এখানে 5 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ওইখানে দেখেন ওই ইসেতে আমার কিন্তু চলে আসছে, অলরেডি একটা কপি আছে এই জন্য চলে আসছে। সো আমরা এখান থেকে ধীরে ধীরে বাড়াইতে থাকি, বাড়াইতে আমরা যতটুকু পরিমাণ নিতে পারবো ততটুকু পরিমাণ আমরা এখান থেকে বাড়াইতে পারবো। সো আমরা এতটুকু পরিমাণে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে 15, 18 যেটাই হোক, আমি যে কয়টা কপি করতে চাই সেই কয়টা কপি এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমরা যে ওকে আছে সেই ওকেটা আমরা এখানে ক্লিক করে দিব। তো আমাদের এখানে চলে আসলো এটা। আমরা এইটা কিন্তু অবস্থায় আছে, সেটা আমরা কি করব, আমাদের যে এখন সময় আমাদের এটা চলে আসছে, আমাদের এই অবজেক্ট থেকে আমরা এখানে এক্সপ্যান্ড করে নিব। আমাদের যে এখানে যে এক্সপ্যান্ডের যে অপশনটা আছে অ্যাপিয়ারেন্স, এটা আমরা করে দিব। করে দিলে পরে আমার এটা সিলেকশন হয়ে আমাদের চারপাশের যেগুলো আছে সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যায়, আমাদের শুধু যে শেপগুলো আছে সেটা কিন্তু থেকে যাবে। থাকার পরে আমরা এখান থেকে রোটেট টুল যেটা আছে, এখানে রোটেট টুল, এই যে আমাদের এখানে রোটেট টুল আছে, সেই রোটেট টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে, আমি আবার বলছি কিবোর্ড থেকে কিন্তু অল বাটন ধরে তারপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘোরাতে চাচ্ছি সেটা আসছে। সো এখান থেকে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। তো এখান থেকে আমরা এটা কপি দিব, এখানে কিন্তু ওকে দিব না, এটা কিন্তু আমরা কপি দিব, মানে আমরা এটা কপি করতে চাচ্ছি। তো কপি দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিব। ঠিক আছে, কন্ট্রোল ডি দিব। এই যে এখন যদি আমি দেখি এখান থেকে, এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এই লোগোটা কিন্তু সুন্দরভাবে আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা দেখি এখানে আমাদের ফুলের মতো হয়ে কিন্তু সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো কালার এখান থেকে দিতে পারবো। সো আমি যদি এরকম কালার দিই এরকম আসবে। আবার যদি এখান থেকে আমি মনে করি যে না, কালারটা এরকম আমার ভালো লাগতেছে না, তাহলে এখান থেকে আমরা কালারটাও চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমি এই ধরনের কালার যদি দিই তাও কিন্তু এটা দিতে পারবো, এই যে ইচ্ছা মতো আমার কালার ব্যবহার করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।